আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাও খুব সুখকর নয়। একদিকে রাস্তাঘাটের বেহাল অবস্থা, প্রচণ্ড যানবাহন দুর্ঘটনা ঘটছে। নতুন আইন অথবা জনগণকে স্বস্তি দেওয়ার জন্য যে কিছু একটা করা, এইটার কিন্তু আমরা খুব একটা মানে পদক্ষেপে আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং সব কিছু মিলিয়েই একের পর এক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করছেন। নির্বাচনের বিষয়ে আমরা ডাকসুর ব্যাপারেও বলেছি, জাকসুর ব্যাপারেও বলেছি। আমাদের কাছে যেটা অনিয়ম মনে হয়েছে, যেটা বেআইনি মনে হয়েছে, সেটাও আমরা সবসময় বলছি যে এইখানে আগে থেকেই যে প্রশাসনকে বসানো হয়েছে, সেই প্রশাসন সম্পূর্ণরূপে একটি বিশেষ রাজনৈতিক দলের, এটা মিথ্যা নয়। এবং তারা এমনভাবে নীতিমালা তৈরি করেছে যে নীতিমালাতে তাদের কর্তৃত্বের উপর কেউ কোনো কথা বলতে পারবে না, এবং তারা যেভাবে বলবেন সেইভাবে। অথচ একের পর এক অনিয়ম, একের পর এক তারা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এমন কাজগুলো করেছেন যে কাজগুলো অত্যন্ত দৃষ্টিকটু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের প্রশ্নপত্র ছাপানো হয় নীলক্ষেত থেকে। নীলক্ষেত থেকে আমরা বই আগে ফটোস্টেট করতাম, কোনো দামি বই, সেই দামি বই কেনার সামর্থ্য ছাত্রদের না থাকলে ওরা ওখান থেকে ফটোস্টেট করে নিত। আর বিশ্ববিদ্যালয়ের সামনে এইখানে ব্যালট পেপার কিভাবে ছাপানো হয়, এই বিষয়গুলো আমরা আগে বলেছি। রাকসু নির্বাচন আগামীকাল রাকসু নির্বাচন, সেইখানে আচরণবিধি নিয়ম ভেঙে শিবিরের নেতারা সব ছেলে মেয়েদেরকে খাবার দিচ্ছে। এটা কি মানে ইউনিভার্সিটির নির্বাচন কি কোনো ওরস মোবারক নাকি, ওরস শরীফ, যে তারা খাবার দেবে এবং আশেপাশে মেসগুলোতে তারা কি বলে ছাগল জবাই করছে? আমিও তো ওই ইউনিভার্সিটিতে আমি ভিপি ছিলাম, আমাদের সময় তো এগুলো দেখিনি। বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চার জায়গা, শিক্ষক ছাত্রদের সম্মিলিত পড়াশুনোর জায়গা। এই জ্ঞান চর্চার জায়গাকে যদি আপনি পীর সাহেবের মানে ওরস শরীফ বানাতে চান, তাহলে তো এটা বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের সাথে এটা মিলবে না।